একজন মানুষ যার সাথে কেউ কোনোদিন দুশমনী করে না, তার মানে তার উপর জুলুম হয় নাই, সে সবর কিভাবে করবে? বলে প্রত্যেক ইমানদারের সবর করার সুযোগ আছে। যেমন আল্লাহ যাকে দেখার শক্তি দিয়েছে, সে গুনাহ থেকে চোখ বন্ধ করা, এটাও সবর। কানের শক্তি দিয়েছেন, গুনাহ থেকে কানকে দূরে রেখেছে, এটাও সবর। কোরআনে পাকের 9 পারা 8 নম্বর সূরা 19 নম্বর আয়াতের একদম শেষাংশ তেলাওয়াতের সৌভাগ্য হয়েছে। আল্লাহ পাক হুজুর শাহিন সাহেব বেলায়েত ইমামে আরবাব তরিকত মখজনে রাজ হাকিকত মাওলা আলী খাইবার শিকান শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহুল করিম নব্বরাল্লাহু সাদরাহুর নূরানি সিনা মুবারকের সদকায় সিনায়ে নশা সিনায়ে মুনাজ্জা সিনায়ে মুবাররা মদিনাতুল ইলম দারুল হিকমা হতে আল্লাহ পাকের আলিমুল লতিফুল খবীরুন জাওয়াদুল করিমুন নামের ওসিলায় আসমাউল হুসনার বরকতে জলওয়াতে খলওয়াতে আল্লাহ যথার্থ হেদায়েতময় আমাদের বলার শোনার আমল করার তৌফিক দান করুন। কষ্ট না হলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আর নিশ্চয় আল্লাহ মুমিনদের সাথে আছে। কোরআনে পাকের যত সহজ সুসংবাদ আছে, কি সুসংবাদ? বলে সুসংবাদ আবার সহজ কিভাবে হয়? সবর করা কঠিন বিষয়। ইন্না মিন আজমিল উমুর, কোরআনে পাকে সূরা লুকমানে আছে। বলে সবর করা যাত্রার কাজ নয়, এটা বড় হিম্মতের কাজ। তো অন্তত একজন মানুষ যদি ঈমানের বেনাতে ঠিক থাকে, ঈমানে পরিপূর্ণ থাকে, আল্লাহ ওই বান্দার সাথে আছে। একটা মহব্বত দূরী হবে। কোরআনে পাক খুললাম, এই আয়াতটা পেলাম। ঈমানের ঈমানদারের সাথে যদি আল্লাহ থাকে, আল্লাহ যার সাথে থাকে বলে ওই বান্দা ওলি, এই কথাতে কোনো সন্দেহ? মানুষ আউলিয়া কেরামের দরবারের ফজিলত তালাশ করে, আউলিয়া কেরামের দরবারের ফজিলত তালাশ করে, অথচ কোরআন বলতেছে একজন মানুষ ঈমানের হক আদায় করলে আল্লাহ তার সাথে আছে। তো সাধারণ মুমিনের সাথে যদি আল্লাহ থাকে, অসাধারণ মুমিনের সাথে আল্লাহ থাকবে না? আল্লাহর বন্ধুদের সাথে থাকবে না? এখন আমাদের যাত্রা হচ্ছে সাধারণ মুমিন থেকে অসাধারণ মুমিন হওয়া। এটা হচ্ছে জিন্দেগির লক্ষ্য। সাধারণ মুমিন থেকে, আমরা কাফের থেকে মুসলমান হই নাই। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে মুসলমান থেকে মুসলমান হওয়া। সুবহানাল্লাহ। মুসলমান থেকে বলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। এই একটা কথা বলে আমাদের জবান এবং হাতকে গ্রেফতার করেছেন পেয়ারা রাসূল। এই কথাকে যে নিজের উপর বাস্তবায়ন করলো, ওই গ্রেফতার হওয়া মানুষ প্রকৃতপক্ষে স্বাধীন হয়ে গেছে। জেলখানায় মানুষের স্বাধীনতা আছে? শরীয়তকে কেউ জেল মনে করতেছে আজকের দিনে, নাউজুবিল্লাহ। অথচ শরীয়তের কারণে যে নিজেকে বন্দী করবে, হাকিকতান সে আজাদ হয়ে যাবে। আমরা বলি হুজুর পীর জামিন নিজামী সৈয়দ বদায়নী বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আওলাদে রাসূল আলে রাসূল আলে মাহবুব ইলাহি वो आजाद है दर हकीकत निजामी, वो आजाद है दर हकीकत निजामी, गिरफ्तार है जो गिरफ्तार है जो गिरफ्तार है जो बदाम मुहम्मद कलाम खुदा है। सुभानाल्लाह। তাহলে জবান কাউকে কষ্ট দিবে না, হাত কাউকে, কথা হচ্ছে প্রতিবেশী।
প্রথম কথা হচ্ছে অন্যায়ভাবে কার হক খাওয়াটা যায়, শুধু প্রতিবেশীর হক তো নয়, কারো হকই অন্যায়ভাবে খাওয়া যায়। একটা সূক্ষ্ম মাসালা আছে এখানে, একটা অন্যায়ভাবে হক খাওয়া আর একটা বিনা অনুমতিতে হক খাওয়া। কার হক অনুমতি ছাড়া খাওয়া যায়? 11 প্রকার মানুষের হক অনুমতি ছাড়া খাওয়া যায়। সুবহানাল্লাহ। কেন কইতাম না, কারণ আর এটা যেতে হতো হই দেওয়া মসজিদত লাশ সামনে রাহি এর এক কাতার সামনে রাহি ফুললে নামাজ জানাজা মসজিদে ঢুকি জ্বর ফুললে মসজিদ ঈদুর নামাজ শরীফ তারিব হই দে ঈদগাহ জাগেই গুই মসজিদে ঢুকি গুই 11 প্রকার আজি আইলে খালি এতকে চুরি করতেন, এই 11 প্রকারে ডুবি ডুবি খাইবি। ফতোয়ার সুযোগ সন্ধানী আমরা, ফতোয়ার অনেক কাজ ফরজ বলার পরেও করি না, অনেক কাজ জায়েজ বলেই আমরা সব করি, জায়েজ বলে সব করি। যেমন সামনে আসতেছে হালুয়া রুটি, এটা নিয়ে আমরা অনেক লেখালেখি করি, অনেক বলাবলি করি। আরো গুরুত্বপূর্ণ বিষয় যা আল্লাহ ফরজ করেছেন এটার ব্যাপারে আমরা উদাসীন। সবে কদর, সবে মেরাজ, সবে বরাতের মতো রাতে মূল একটা জিনিস আমাদের যেটা মূলধন সেটা আমরা হারিয়ে ফেলেছি। এই রাতগুলোতে নামাজ নফল জায়েজ বরং সুন্নত সাহাবায়ে কেরাম পড়তেন। কোন সাহাবী তাবী এই রাতে ইবাদত ছাড়া থাকেন না। সুবহানাল্লাহ। আমাদের আসলাফের মধ্যে, বুজুর্গানে দিনের মধ্যে মহিলাগণ যদি অসুস্থ থাকতেন, বয়স্কগণ যদি অসুস্থ থাকতেন, অন্তত ইবাদতের নিয়ে তো সজাগ থাকতেন যে আমার শক্তি নাই, আমি 100 রাকাত 1000 রাকাত পড়তে পারি না, অন্তত 2 রাকাত পড়ে একটু সজাগ থাকি, তাসবিহ করি। এই রাত কথা করতেন না। তাফাক্কুর যেটা ছিল, চিন্তা ছিল ওনাদের। আমরা এই সমস্ত রাতে টেনশন করি, আর ওনারা একটা ইন্টেনশনে কাটাইতেন। টেনশন আর ইন্টেনশনে তফাৎ আছে। ওনাদের চিন্তাধারা ছিল কি, যে এই রাতগুলোতে আল্লাহর রহমতকে, যে এই রাতে 300টা দরজা খোলা হয় রহমতের, এমন এমন রাত আছে যেটা 1000 মাসের চেয়ে উত্তম। গুরুত্বপূর্ণ সেই রাতগুলোতে শুধু কি নামাজ? বলে নামাজ আনুষ্ঠানিকতাই না করে আপনি যতটুকু পড়ছেন দিলটা ওই দিন সম্পূর্ণ ইয়াদে ইলাহিতে মশগুল থাকতে হবে। আমাদের মশগুলিয়ত চলে গেছে। মশগুল ইয়াদে ইলাহিতে, আল্লাহর ইয়াদে মশগুল না হলে মকবুল হবে না। মশগুল না হলে মকবুল হবে না। আমরা যখন প্রতিবেশীর কথা বলবো এবং কোন হকের কথা বলবো, প্রথমে নিয়ত করতে হবে হক আমি বলার আগে হক আমি মানতে হবে, এই নিয়ত করতে হবে। আমরা হক কথা শুনি যতটুকু নিজের জরুরত, যতটুকু কি ছেলে যদি বউয়ের জন্য কিছু করে, মায় হদ্দে ফত শেষ। আর মাইয়ের জামাই যদি মাইয়েলে কিছু করে হতে পারে সোনার দলা এলে হয়তো না, জগৎ বাঁচা। ফু হয়ে যায় দুশ্মন, ফু হইতে কি খালা হইতে খালাই আরেকজনের ফু ন মানুষ উগ্র। আর কেউর ভাই, কেউর ফুয়া, কেউর বাপ, কেউর বঞ্জামাই, কেউর আলা। একজন মানুষ কতটুকু হক, কতটুকু ভালো, তার সম্পর্কের এখানে মনে করেন যতটা লাইট দিছে, মাঝখানে যদি কোনো লাইট না জ্বলে সব তার আপনাকে চেক করতে হবে না। যেটা জ্বলতেছে না এটার আগের এবং পরে, আগের পরে মানে কি প্রতিবেশী। সাইড চেক করলে ওই লাইনে নিশ্চয় জামিল আছে, নাইলে এই 3 লাইট পরেরটা জ্বলে, ওই তো লাইট মানে জামিলাটা কোথায়? নিসবতে বলেন কোথায়? আমার যে আত্মীয়তা আছে, সম্পর্ক আছে, এই সম্পর্কের মধ্যে কোন লাইনে আমি দুর্বল, এই জিনিসটা তালাশ করে এই জায়গায় সংস্কার করতে পারলে আপনি মুমিন। এবার মূল কথায় আসে,
আমার প্যারা নবী ইরশাদ করছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই বান্দা মুমিন নয়। নাউজুবিল্লাহ। নবী পাক যাকে মুমিন নয় বলেন ওই বান্দা জিন্দেগিতে ঈমান আনার সুযোগ, এই কথা হুজুর 3 বার বলেছেন। কয়বার? সাহাবায়ে কেরাম আদবের সাথে হুজুরের করম নওয়াজিতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার নয়, কে ঈমানদার নয়? বলে যে তার প্রতিবেশীর হক আদায় করে। নাউজুবিল্লাহ। যে প্রতিবেশীকে ইজ্জত করে না, যে প্রতিবেশীকে কষ্ট দেয়। قال رسول الله صلى الله عليه واله وسلم من كان يؤمن بالله واليوم الاخر فلا يؤذي جاره وفي روايه فليحسن جاره। আমার নবী বলেন, যে বান্দা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছে সে যেন অবশ্যই প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। প্রতিবেশীর সাথে, কিন্তু এখানে একটা বড় গুরুত্বপূর্ণ ওয়াসওয়াসা আছে। আমরা যখন প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করি, এই কথাগুলো বলি, তখন আমার মাথায় ঘুরে আমার প্রতিবেশী আমার সাথে সৎ ব্যবহার করে না। অথচ ইসলাম এবং ইনসাফ কি বলে, আমি তার থেকে ভালো কিছু পাওয়ার যখন আশা রাখি, সেও আমার থেকে পাওয়ার, আমি যদি তার থেকে পাওয়ার হক রাখি, সে আমার থেকে পাওয়ার, এই হকের মিয়াদটা বুঝতে হবে। একজন প্রতিবেশী আপনার কাছে আসলো, আমার প্রতিবেশী আমার কাছে আসলো যে আপনার বিল্ডিং এর মধ্যে আমি সিঁড়ি লাগাইতে হবে, আমার বিল্ডিং এ একটু কাজ করতে হবে। আরেকজনের প্রতিবেশীর বিল্ডিং এ বাঁশ লাগানো যায় আছে কিনা, বাঁশ দিতাম বল কেন, বাঁশ লাগাবে হতো। আমার প্যারা নবী ইরশাদ করছেন, গাছের ফেরাক, বাড়াম, কিল, প্রতিবেশীর উপকারে যদি আমার দেওয়ালে ড্রিল করতে হয়, ফেরাক মারতে হয়, হুজুর বলছেন লাইয়াম না, এটাকে বাধা দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নয়তে কিনলে না কদি আর দেওয়াল কিনলে মাইছো, আয় না মাইছো মিটার দেওয়াল। দুনিয়াতে কেউ পাওয়ার জন্য আসে, কেউ দেওয়ার জন্য আসে, আর কেউ কিনলে সে কেউ ইয়ে না করলে পারে। 700 কোটি মানুষ তো মরে যাওয়ার পরে 700 কোটি মানুষের জীবনে গেলে না, 700 কোটি মানুষ বিশ্বত আছে, 700 কোটি তো 7 মানুষের জীবনে খাইয়ের মরে গিয়ে দেব কোন জিন্দগি জীবনে কেউ নল হে যখন খাবাই দুনিয়া তুই গিয়ে গই আজ এ খালি শাহজাহান খাবাদি প্রশ্ন 500 বছর পরেও ফোনা নাম লাগবে, কিনলে লাগবে জমিনের ইতারা দিকে জমিনের ইতারা। মোগল সম্রাটের এত বড় বাদশাহ আকবর কই একদিন পাঠিয়ে তো কেউ নদে না। মানুষ তাজমহল দেখতে যায়, তাজমহলের দিওয়ানা মানুষ সম্রাট শাহজাহানকে কজন ইয়াদ করে, বলে নামে শাহজাহান, শাহজাহান মানে কি শাহে জাহান, জাহানের বাদশাহ, জাহানের আল্লাহ ওয়ালাদের নাম যেটা, এটাই ওনাদের কারামত। সুবহানাল্লাহ। আমাদের নাম এবং কাজ আলাদা, ওনাদের নামই ওনাদের জিন্দেগি, ওনাদের কারামত। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনের সাথে আছে, এখন আমরা চাই আল্লাহ আমাদের সাথে থাকুক, আশা আছে না? যে মানুষের অন্তত এতটুকু আশা নাই, ওই বান্দা ঈমান নিয়ে যাওয়াটা কঠিন। আচ্ছা, প্রতিবেশী কয়েক প্রকার। প্রতিবেশী আগে দলিলের দিকে আমরা পড়া যায়, আগে স্পষ্ট কথাগুলো আগে বুঝে আসুন। আমার আওয়াজ আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো ভিন্ন ভিন্ন হাদিস, ভিন্ন ভিন্ন riwayat। আমি সময় সাপেক্ষে অল্প সময় আপনাদেরকে বোঝানোর জন্য একসাথে বলছি। নবীজির দরবারে হাজির হলেন, হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল ইজারাইন
আমার 2 জন প্রতিবেশী আছে, কয়জন? এখন আমি যদি হাদিয়া দিই কাকে দিব? একটা কথা হচ্ছে প্রতিবেশীকে দিতে হবে, কথা হচ্ছে এখন প্রতিবেশী যদি বেশি হয় কাকে দিবে? আমার 2 জন আছে, আমি কাকে দিব? বলে তোমার ঘরের দরজা যার থেকে কাছে। প্রতিবেশী দরজা দিয়ে মাপা হয়, জায়গা জমির মাফি বেললাই রেলওয়ের মাফে আমরা খালাত্তর মাফে জিতির মাফিলের জন্য মাফি বেললে একটা সেন্টার লাগবে না। তো মানুষের ইমান মাফি বেললে ইমান সেন্টার আর পেয়ারা রসুলের সাহাবায়ে কেরাম। কোরআনে পাকের সূরা বাকারা প্রথম নম্বর সূরা দ্বিতীয় নম্বর প্রথম নম্বর পারা দ্বিতীয় নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ পাকের সাথে বলেন আমিনু কামা আমানান নাস, আমার মাহবুবের সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। ঈমানের মিয়ার মাপার জন্য ওই সেন্টার থেকে মাপতে হবে। আখলাকের মিয়ার মাপার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হুজুরের সিরাত হুজুরের নূরানি জিন্দেগি মুবারাকা থেকে মাপতে হবে। প্রতিবেশী কিভাবে চিনবে? কি দিয়ে রে? দরজা হন না, দেওয়াল তো ঘরের চারপাশেই আছে, কে হকদার বেশি? বলে দরজা যার সাথে কাছে। সুবহানাল্লাহ, দরজা যার সাথে, তার মানে বাকিরা প্রতিবেশী নয় এমন নয়, হকদার বেশি গেছে। দরজা যার ঘরের দিকে, দরজা যার। দ্বিতীয় নম্বর, প্রতিবেশীর মধ্যে এক প্রকার প্রতিবেশী যে শুধু প্রতিবেশী, কাফের। কি কাফের কিন্তু প্রতিবেশী, ইসলাম বলে সে হকদার। সুবহানাল্লাহ, ইসলাম বলে। নাস্তিকরা যে সমস্ত কথা উঠায় এখন বর্তমান বিশ্বে, যে কাফের পাইলেই মারে ইসলাম। আরে যে ইসলাম কাফেরকে নিরাপত্তা দেয় নাই বলে প্রতিবেশীতে কাফেরকে জায়গা দেওয়া, এটা তাহলে কিভাবে সাহাবায়ে কেরাম করলেন? এটা হুজুর পাক কিভাবে রাখলেন? আমার নবী যখন মদিনা পাকে গেলেন, ইহুদিদের রমরমা ব্যবসা ছিল ওখানে। এক নাম্বার প্রতিবেশী যে আত্মীয় নয়, মুসলমান নয়। আরেক প্রকার প্রতিবেশী যে বান্দা প্রতিবেশীও মুসলমান। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার বললাম কি? শুধু প্রতিবেশী, মুসলমানও নয়, আত্মীয়। দ্বিতীয় নম্বর প্রতিবেশীও আত্মীয় মুসলমান। তৃতীয় নম্বর প্রতিবেশীও আত্মীয় মুসলমান। কখনই ক্লিয়ার করি মাথার ব্যাপার। শুধু প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, মুসলিম আত্মীয় প্রতিবেশী। সম্পর্ক যত বাড়বে ফজিলত তত বাড়বে। সম্পর্ক যত বাড়বে, কোরআনে পাকের 6 নম্বর সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, কোন মানুষ ভালো কাজ করলে এই ভালো কাজ 10 গুণ বেশি সওয়াব হয়। কমপক্ষে কত? হাদিসে পাশে আছে, কুল্লু আমল ইবনে আদম ইউদাইফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দিরহাম। একজন মানুষ যখন ঈমানদার আমল করবে, ওই ঈমানদার যেই ভালো কাজ করে, একটা ভালো কাজ কমপক্ষে 10 গুণ বাড়ে। বলে শুধু কি 10 গুণ? বলে নবীজি বলেন 10 গুণ নয়, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। কিন্তু গুনাহ করলে গুনাহ একটা গুনাহ বাড়ে না। গুনাহ বাড়ে না। ফতোয়া, কিছু জায়গায় গুনাহ বাড়ে, কিছু ক্ষেত্রে গুনাহ বাড়ে। নাউজুবিল্লাহ, আমি 2টা শব্দ বললাম এখানে। কিছু জায়গায় গুনাহ বাড়ে, কিছু ক্ষেত্রে গুনাহ বাড়ে। যেমন নাকি মসজিদ আকসা, মক্কাতুল মুকাররমা, এই সমস্ত জায়গায় গুনাহ করলে গুনাহ বেশি। গুনাহ করলে। দ্বিতীয়, অন্য মানুষের হক মারা আর প্রতিবেশীর হক মারা। প্রথম কথা হচ্ছে হক হারাম। হক কি? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, জানার ব্যাপারে ফতোয়া কি? কিসের ব্যাপারে? ব্যভিচারের ব্যাপারে ফতোয়া কি? সাহাবায়ে কেরাম বলছেন হারামুন
ওয়া হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু, হারাম এমন হারাম যা আল্লাহ এবং রাসূল হারাম করেছেন। আচ্ছা, সাহাবা বলতেছে আল্লাহ এবং না, এখন কেউ হচ্ছে নবী হারাম করে নবী, এই আকীদা কারো থাকলে সে তার উপর নিজের ঈমানকে হারাম করে দিয়েছে এবং কবরে আরামের ঘুমকে হারাম করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হারাম, সাহাবা বলছে আল্লাহ এবং রাসূল হারাম করেছেন। বলে 10 জন মহিলার সাথে ব্যভিচার করা যে অপরাধ, একজন প্রতিবেশী মহিলার কাছে ব্যভিচার করলে এই 10টার চেয়ে বেশি অপরাধ। নাউজুবিল্লাহ। এটা কাজে কি, কিন্তু গুনাহ বাড়লো কয় গুণ বেশি। কেন? প্রতিবেশীর গতি বেশি। প্রতিবেশীর কি বেশি? প্যারা নবীজি ইরশাদ করেন চুরির ব্যাপারে তোমাদের ফতোয়া কি? বলে ইয়া রাসূলুল্লাহ হারাম, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল এটাকে হারাম করেছেন। কি করাকে? চুরি। আমি প্রথম কথাই বলেছি যে প্রথম তো হক খাওয়াই হারাম। বলে 10 ঘরে চুরি করা যে অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ প্রতিবেশীর ঘরে চুরি করা। প্রতিবেশীর ঘরে এই দুইটা উদাহরণ দেওয়া হলো। এই দুই উদাহরণ দেওয়ার পরে আমার নবী একটা কঠিন কথা বলেছেন, বলে ওই বান্দা মুমিন নয় যে তার প্রতিবেশীর জন্য দরজা বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। মানাগলাফা বাবাহু, দরজা বন্ধ করার অর্থ কি? সারা রাত খোলা রাখতে, তার মানে উপকারের দরজা বন্ধ করা। কিসের দরজা? উপকারের দরজা বন্ধ করা। এই যেমন নাকি এখানে 4th নম্বর একটা পয়েন্ট আপনারা এনেছেন, হাঁটার রাস্তা বন্ধ করে দেবো। হাঁটার রাস্তা নয়, ও হাঁটার দরকারও নাই, কিন্তু ওর জন্য উপকারের দরজাটা খোলা রাখা, বাবুন নাফা খোলা রাখা। আমার প্যারা নবীজি ইরশাদ করেছেন উতিতু মাফাতিহার রিজকি ওয়ান নুসরা, আমি যখন দুনিয়াতে এসেছি আমার হাতে আল্লাহ সাহায্য করা, উপকারের সবকিছুর চাবি আমাকে দিয়ে গেছে, আমাকে দিয়েছে আল্লাহ পাক। তো মদিনাওয়ালাকে আল্লাহ যখন দিয়েছেন, মদিনাওয়ালা এগুলো নিয়ে যায় নাই, উম্মতকে দিয়ে গেছে। ওই সাধারণ মুমিন থেকে অসাধারণ মুমিনের যাত্রা। প্রতিবেশীর জন্য দরজা বন্ধ করা, বলে এটা নিজের ঈমানকে প্রশ্নবিদ্ধ করে। তাহলে আমার জন্য একজন দরজা খোলা রাখবে, এটা আমি প্রত্যাশী, আমি আশা রাখি, কিন্তু আমার দরজা যদি বন্ধ করে দেয়, পরীক্ষার হলত কিছু পয়সা ছাত্র জীবনত বেগুনে পাই, ইটা তো লাইলে ইটা হারিয়ে আরেকজনের খাতা চাই, যাতে ইটা লেখা কেউ হাত পড়লেও না দেখা আছে না। আবার হাত পড়বে বলবে না, পরীক্ষার হলত হাত পাইতাম বলবি না। উপকার যেমন আমার প্রাপ্য, আরেকজনের প্রাপ্য, আমার থেকে সে পাবে। আমার নবী ইরশাদ করেছেন, বলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সে সর্বোত্তম যে মানুষের উপকার করে। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে উপকার করা, আর একটা উপকার করার খেয়াল করা। সুবহানাল্লাহ। উপকার করা তো ইবাদত, কেউ যদি উপকারের নিয়ে তো খেয়ালও করে, এটাও ইবাদত, এটাও ইবাদত। কোরআনে পাকের 4 নম্বর সূরা, সূরার নাম সূরা নিসা। সূরা নিসা একবার আস্তে কই যেদিন হকর হতা জায়গা জমিন দিলে বারবার টিয়ার হিসেব মিলেতে দিলে মানুষ বারবার হিসেব করে ইয়া না একটু হিসেবে বুঝাইলাম বলি। পারা নাম্বার 5, সূরা নম্বর 4, পারা নম্বর, সূরা নম্বর, সূরার নাম নিসা। সূরার নাম নিসা, মহিলা নিসা, আর এটা মহিলা নয়, এটা নিসবত হযরতে মরিয়ম আলাইহিস সালাম।
এবং আলে ইমরানের বনি ইসরায়েলের বড় বড় বুজুর্গ মহিলা এবং তার পরবর্তীতে আম সূরাতে মহিলাদের কথা বলা হয়। আয়াত নম্বর 36, আয়াত নম্বর 36 মানে ইলাহুন, সুবহানাল্লাহ। সাইন্নম শরীয়তর নমান জিনিস, তরিকতর নমান জিনিস, হাকিকতর নমান জিনিস, মারফতর নমান জিনিস। সাইন্নম 36 খান জিনিসের ভিতর বেলায়ত আছে। অন ইলাহুন আলিফ লাম হা আলিফ এক লাম 30 হা 5 1 যোগ 30 যোগ 5 কতই? ইলাহ মানে 36 কোন ইলাহ মানে আয়াত নম্বর কত? 36, পারা নম্বর 5, সূরা নম্বর 4 4 5 শরীয়ত